ভাদ্র মাসে তাল পাকে, আর এই পাকা তাল দিয়ে আমাদের দেশে তৈরি করা হয় নানা রকম পিঠা। আজকের পর্বে আমি আপনাদেরকে তালের ভাপা পিঠা বা ভাপা কেক তৈরি করে দেখাবো। অনেকে আবার এটাকে তালের বিবিখানা পিঠাও বলে থাকেন। এর জন্য আমাদের লাগবে ডিম। আমি এখানে একটা ডিম নিয়েছি, আর ডিমটাকে অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। এখন একটা স্প্যাচুলা দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। আপনারা চাইলে এখানে হ্যান্ড হুইক্স বা কাঁটা চামচও ব্যবহার করতে পারবেন। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি এখানে শুকনা চালের গুঁড়া ব্যবহার করছি, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, তবে ভেজা চালের গুঁড়াটাও দেয়া যাবে। পিঠাটাকে নরম করার জন্য 1/3 কাপ পরিমাণ ময়দা দিতে হবে, আর ময়দাটা অবশ্যই দিতে হবে, ময়দা কিন্তু স্কিপ করা যাবে না। এবারে দিয়ে দিতে হবে 1/2 কাপ চিনি। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা চাইলে একটু কম বা বাড়িয়েও দিতে পারবেন। 1/4 কাপ আমি ফ্রেশ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ঘি, তবে ঘিয়ের পরিবর্তে বাটার বা রান্নার রেগুলার তেলও দেয়া যাবে। এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ তালের রস দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে আমি সামান্য একটু লবণ ব্যবহার করি, এতে করে মিষ্টি খাবারের টেস্ট বহু গুণে বেড়ে যায়। তাই আমি এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণও দিয়ে দিলাম। সেই সাথে 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিতে হবে। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কেকের ব্যাটারটা কিন্তু অন্যান্য কেকের তুলনায় একটু বেশি ঘন হয়ে থাকে, তবে খুব বেশি ঘন করা যাবে না। যদি দেখেন যে খুব বেশি ঘন হয়ে গিয়েছে, তাহলে আমার মতো ঘন দুধ দিতে হবে 1/4 কাপ পরিমাণ। আর চাইলে এখানে সামান্য একটু হলুদ রঙের ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি ফুড কালার দিয়েছিলাম 1 চিমটি পরিমাণ, তবে সেই ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গিয়েছে, তাই দেখাতে পারি নাই। তো আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কেমন ঘন হয়েছে ব্যাটারটা। মোটামুটি সাধারণত যে কেকগুলো আমরা তৈরি করি তার চাইতে একটু ঘন হবে এই পিঠার ব্যাটারটা। এখানে আমি একটা বাটি নিয়েছি, এই বাটিতে আমি তেল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে দিয়েছি আগেই। এখন তৈরি করা ব্যাটারটা এই বাটির মধ্যে ঢেলে নিতে হবে। ঢেলে নেওয়ার পর উপর থেকে আমি আরও কিছু নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। নারকেল কুড়ানো দিয়ে দেওয়ার পরে এটাকে একটু ট্যাপ করে নিতে হবে, যদি এয়ার বাবল থাকে সেটা যেন চলে যায়। তারপরে এই বাটিটাকে আমরা স্টিম করব। তো আগে আমি চুলায় একটা পাত্রে পানি গরম করতে দিয়েছি, আর পানিটা গরম হতে শুরু করেছে। এখন স্টিমারের ঢাকনাটা আমি এর মধ্যে বিছিয়ে দিলাম, আর এই ঢাকনার উপর রেখে দিব আমাদের কেকের পাত্রটি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম হিটে রেখে 40 মিনিটের জন্য স্টিম করব। মাঝে অবশ্য দেখে নিতে হবে যে কেকটা হয়েছে কিনা। যদি না হয় তাহলে আরও কিছুক্ষণ ভাপে কেকটাকে তৈরি করতে হবে। তো আমি 50 মিনিট এটাকে ভাপ দিয়েছি, আর এই 50 মিনিটে আমাদের ভাপা পিঠাটা একদম তৈরি হয়ে গিয়েছে। টুথপিক একদম ক্লিয়ার এসেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আমাদের ভাপা কেকটাকে। এখন এই কেকটাকে আমরা ডিমোল্ড করব, আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে খুব সহজেই কিন্তু আপনারা মোল্ড থেকে বের করে নিতে পারবেন। তো আমি মোল্ড থেকে বের করে একটা প্লেটে ঢেলে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমাদের বিবিখানা পিঠা বা ভাপা পিঠাটা স্টিম হয়েছে। এই পিঠাটা খেতে খুবই সুস্বাদু, আর ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর যেহেতু স্টিম দিয়ে করা, তাই বেশিক্ষণ পর্যন্ত আপনারা এটা রাখতে পারবেন নর্মাল তাপমাত্রায়। প্রায় 2 থেকে 3 দিন নর্মাল তাপমাত্রায় রেখে খাওয়া যাবে। করে তখন কিন্তু পিঠা না বানিয়ে থাকা যায় না। আজকের পর্বে পাকা তালের পিঠা তৈরি করে দেখাবো। এটা খুবই মজার একটা পিঠা, আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর এই পিঠাকে আমাদের অঞ্চলে বলা হয় তালের ভাপা কেক বা ভাপা পিঠা।
এর জন্য আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে অবশ্যই স্বাভাবিক তাপমাত্রা থাকতে হবে। হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার দুইটা উপকরণ খুব ভালোভাবে বিট করে নিব যেন চিনিটা গলে যায়। আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারবেন। চিনিটা যখন গলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আর আমি চালের গুঁড়াটা একদম উঁচা করে মেপে নিয়েছি। এটা ভেজা চালের গুঁড়া, চাইলে শুকনা চালের গুঁড়াটাও ব্যবহার করা যাবে। এবারে 1/3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাকেও আমি উঁচা করে মেপে নিয়েছি। ময়দা দিলে পিঠা অনেক বেশি সফট হয়। 1/3 কাপ কোরানো নারকেল দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের রস বা পিউরি। কিভাবে তালের রস নেবেন তার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। 1/4 কাপ দিয়ে দিচ্ছি পাউডার দুধ। এটা দিলে টেস্টটা অনেক ভালো আসে, তাই চেষ্টা করবেন দিতে। এবারে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব যেন স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। তারপর আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে হ্যান্ড হুইক্স ব্যবহার করতে পারেন, তবে হাত দিয়ে মাখলে মিশ্রণটা খুব বেশি ভালোভাবে মাখানো হয়। তো দেখতে পাচ্ছেন ডোটা অনেক বেশি টাইট রয়েছে এখনও, তাই আমি এর মধ্যে 1/3 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমি দুধটাকে আগে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর 1/3 কাপ রান্নার তেল দিয়ে দিতে হবে। এবারে আমি দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার আর 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। এই পিঠায় বেকিং পাউডার আর বেকিং সোডা দুটাই ব্যবহার করতে হবে। তারপর প্রথমে আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি হাত দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিব। এতে করে পিঠার মধ্যে যদি কোনো ধরনের লাম্পস থাকে চালের গুঁড়া বা ময়দার, সেটা চলে যাবে। তো মনে হচ্ছে আমাদের ব্যাটারটা খুব ঘন, তাই আমি আরও 1/3 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে। এতে করে ব্যাটারটার ভেতরে বাতাসের ক্রিয়েট হবে এবং পিঠাগুলো ফুলতে সাহায্য করবে। তো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন ব্যাটারের কনসিস্টেন্সি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, নর্মালি আমরা যেরকম কেকটা তৈরি করি তার চেয়ে হালকা একটু পাতলা হবে এই ব্যাটারটা। ভাপা কেকটা তৈরির জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা এমনভাবে দিবেন যেন ঢাকনার বা স্ট্যান্ডটা যে আমরা দিয়েছি তার উপরে পানিটা না আসে, মানে স্ট্যান্ডটার নিচে পানিটা থাকতে হবে। তারপর একটা প্লেট আমি বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে জাল করে নিব পানিটা থেকে বলক আসা পর্যন্ত। এদিকে আমি আজকে কেকগুলো বা পিঠাগুলো বেক করার জন্য নিয়েছি 1 টাইম কফি মগ। আপনারা চাইলে বড় একটা কেকের মোল্ডও ব্যবহার করতে পারবেন। তো প্রতিটা মোল্ডের মধ্যে আমি এখন পিঠার ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি পরিমাণ খালি রেখেছি, এতে করে পিঠাটা যখন ফুলবে তখন ব্যাটারটা আর উপচে পড়বে না, তাই 1 ইঞ্চি পরিমাণ জায়গা খালি রাখতে হবে। আপনারা চাইলে কাপকেকের মোল্ডেও এই পিঠাটি বেক করতে পারবেন। খুব ভালোভাবে ট্যাপ করে নিতে হবে। তো আজকে যে পরিমাণ ব্যাটার করেছি তাতে আমার 60টার মতো এরকম কাপ হয়েছে। তো এবারে উপরে আমি কিছু নারকেল কুচু দিয়ে দিচ্ছি। নারকেলটা দিলে এই পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়, তাই অবশ্যই চেষ্টা করবেন নারকেলটা ব্যবহার করার জন্য। আর এদিকে পানি থেকে ভাপ উঠে এসেছে। যখন পানি থেকে ভাপ চলে আসবে তখন কাপগুলো বসিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রেখে আমি বেক করব 30 মিনিট পর্যন্ত। আর এই 30 মিনিটে দেখবেন যে কেকগুলো ভালোভাবে হয়ে যাবে। তো আমি যে ঢাকনাটা প্রথমে দিয়েছিলাম তাতে কিন্তু বাতাসটা বের হয়ে আসছিল, তাই আমি আরেকটা স্টিলের ঢাকনা দিয়ে দিয়েছিলাম যেন বাতাসটা বের হতে না পারে।
তো 30 মিনিট হয়ে গিয়েছে আমার এখানে, আর আমার কেকগুলো খুব ভালোভাবে বেক হয়েছে। দেখতে পাচ্ছেন একদম মোল্ড উপরে উঠে এসেছে কেকগুলো। এখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আপনারা একটা টুথপিক দিয়ে চেক করে নেবেন যে কেকগুলো ভেতর পর্যন্ত হয়েছে কিনা। যদি টুথপিক ক্লিয়ার আসে তাহলে বুঝতে হবে কেকগুলো ভালোভাবে বেক হয়েছে। ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে মোল্ড থেকে বের করে নিব। তো এগুলো যেহেতু কাগজের মোল্ড, আমি যেগুলো নিয়েছি একটা ছুরির মাধ্যমে বা কেচি দিয়ে কেটে এগুলোকে মোল্ড থেকে আলাদা করে নেওয়া যাবে খুব সহজেই। তো আমি বের করে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিব পিঠাটা কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন ভীষণ স্পঞ্জি আর ভীষণ নরম তুলতুলে হয়েছে আমাদের তালের ভাপা পিঠাটি বা ভাপা কেকটি। ভেতরটা দেখুন কতটা সফট আর কতটা ইয়াম্মি মনে হচ্ছে। অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায়। আর আমার রেসিপিটি ভালো লাগলে